পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পৃষ্ঠা 2 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো, প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিই। প্রশ্নটিতে দেওয়া আছে রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা ধরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। 1 নম্বরে ক এবং খ এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, আর 2 নম্বরে ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ক এবং খ এর মধ্যে সম্পর্ক বের করব, মানে এখান থেকে একটা গাণিতিক বাক্য আমাদের বের করতে হবে। তো দেখো, এখানে ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা ধরে কিনেছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একটা টিস্যু বক্সের দাম হচ্ছে 48 টাকা, সে কটা টিস্যু বক্স কিনেছে। ঠিক আছে, তাহলে একটা জিনিসের দাম যদি হয় 48 টাকা, তাহলে ক সংখ্যক জিনিসের দাম কত হবে? ক সংখ্যক জিনিসের দাম বের করতে গেলে 48 গুণ ক হবে, তাই না? তার মানে 48 এর সাথে ক গুণ দিলে সে 48টি টিস্যু বক্সের দাম কত হবে সেটা বের হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখবো 48 গুণ ক। তো আমরা এখানে লিখে ফেলি, এই যে এখানে আমরা খালি ঘরে লিখে ফেলি 48 কে ক দিয়ে গুণ করে তার টিস্যু বক্সের মোট দামটা আমরা বের করতে পারলাম। এখন বলেছে যে সে দোকানিকে খ টাকা দিয়েছে। আচ্ছা, দোকানিকে মনে করো খ টাকা দিল, তারপর সে 116 টাকা ফেরত পেল। তাহলে মাঝখানে যে টাকাটা দোকানি রেখে দিল, সেই টাকাটাই তো সে টিস্যু বক্সের যে দামটা, সেই টাকাটাই দোকানি রাখবে, তাই না? তার মানে খ টাকা থেকে যদি আমরা সে কত টাকা ফেরত পেল সেই টাকাটা বিয়োগ করে দিই, তাহলে তার টিস্যু বক্সের যে দাম, মোট দাম, সেটা পাবো, তাই না? তার মানে এখানে আমরা লিখবো খ থেকে বিয়োগ করব 116 বিয়োগ করলে যেই দামটা হবে, যে এখানে খ থেকে 116 টাকা বিয়োগ করলে যে দামটা হবে সেটাই হচ্ছে তার টিস্যু বক্সের দাম। আর আগেরবার আমরা টিস্যু বক্সের দাম বের করেছি কত? প্রত্যেকটি বক্সের দাম হচ্ছে 48 টাকা। কটি টিস্যু বক্সের দাম বের হয়েছে 48 গুণ ক টাকা। তার মানে এই দুটা হচ্ছে সমান। 48টি টিস্যু বক্সের দাম হচ্ছে খ থেকে 116 টাকা বিয়োগ করলে যে টাকাটা হবে সেটা। তার মানে কি এই দুটা জিনিস সমান, এজন্য মাঝখানে সমান। এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্যটা। 2 নম্বরে বলেছে ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করি। তো আমরা ক নং এ যে গাণিতিক বাক্যটা পেয়েছি সেটা প্রথমে এখানে লিখে নিব। 48 গুণ হচ্ছে ক, 48 গুণ ক সমান হচ্ছে খ থেকে 116 বিয়োগ। এখন আমরা ক এর মান কত বসাবো? ক এর মান দেওয়া আছে 5, তাহলে ক এর মান এখানে বসাবো কত? 5। 5 গুণ 48 সমান খ বিয়োগ 116। এখন এই 48 আর 5 আমরা গুণফল নির্ণয় করি। 48 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 আর 40 শূন্য, হাতে 4, 4 5 20 আর 4 কত? 24, 240। তার মানে গুণফল হলো 240। এখানে গুণফলটা লিখলাম, আর এখানে যা আছে তাই খ থেকে 116 বিয়োগ। এখন খেয়াল করো, এখানে আমাদের এই যে খ এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে 240 আছে, এই 240 এখানে যেমন আছে তেমন রাখলাম। এই পাশে 116 যদি আমরা এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, 216 কে আমরা সমান চিহ্নের যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? তাহলে বিয়োগ আছে, বিয়োগ থাকলে এই পাশে চলে গেলে কি হবে? যোগ হবে, তাই না? তার মানে এখানে আমরা যোগ 116 লিখব। যোগ 116 লিখলাম। আর এখানে খ আছে, খ। দেখো, এখানে তোমাদের বইয়ে যে জিনিসটা লিখেছে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে 240 আছে, 240 লিখলাম। খ বিয়োগ 116 আছে, খ বিয়োগ 116 লিখলাম। দেখো, এখানে যোগ 116 আছে, আবার এখানেও যোগ 116 আছে। বাড়তি যে অংশটুকু সেটা হচ্ছে এখানে 116 যোগ করা হয়েছে, আবার এখানেও 116 যোগ করা হয়েছে। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে 116 যোগ করলে ডান পাশেও 116 যোগ করতে হবে। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। কেমন? আর আমরা যদি সহজভাবে বুঝতে চাই, তাহলে হচ্ছে আমরা খ এর মান বের করব, আর যদি খ এর মান বের করব তাহলে 116 এই পাশে বিয়োগ আছে, তাহলে এটা সমান চিহ্নের এই পাশে চলে গেলে যোগ করতে হবে, আর এই পাশে কিছু না লিখতে হবে। অর্থাৎ তোমরা এই অংশটুকু যদি না লেখো তাহলেও হবে, শুধু এই বাকি অংশটুকু লিখে দিলে হবে। ঠিক আছে, দেখো 116 থেকে 116 বিয়োগ করলে কিন্তু 16 হয়ে যায়, তো এই অংশটুকু না লিখলেও পারো। এখন আমরা এই জিনিসটুকু যদি যোগ করে দিই, 240 আর 116 যোগ করলে কত হবে বলো তো? 0 আর 6 যোগ করলে হচ্ছে 6, 4 আর 1 যোগ করলে 5, আর 2 আর 1 যোগ করলে 3, 356। তাহলে খ এর মান হচ্ছে 356। বুঝতে পেরেছো? খ এর মান আমরা নির্ণয় করে ফেলেছি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত বইয়ের পুরো সব অঙ্কগুলোর সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হয়, দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা আগ্রহী তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।